জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় পাকিস্তানকে সাধুবাদ। পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মার্কিন শুভেচ্ছা রুবিওর। পাক মার্কিন বাণিজ্য চুক্তি এগিয়ে নিয়ে যেতে গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের। পাকিস্তানকে হাতের পুতুল বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হাতের পুতুল বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এমনই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মার্কিন শুভেচ্ছা রুবিওর। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, একেবারে যেখানে আমরা দেখতে পাচ্ছি পাক মার্কিন যে বাণিজ্য সম্পর্ক, সেই বাণিজ্য সম্পর্ক যথেষ্ট সুসম্পর্ক সেখানে দেখা যাচ্ছে, তার পাশাপাশি মার্কো রুবিওর পক্ষ থেকে এই সাধুবাদ কতটা সিগনিফিকেন্ট? এই 14ই অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, এবং পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মার্কিন ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বিহাফ অফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পাকিস্তানকে, তার বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছে। বলেছে কি না, পাকিস্তানের পক্ষ থেকে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে যে পদক্ষেপ তারা নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছে, এবং আরও বলেছে যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে মার্কো রুবিও বলেছেন পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ বাণিজ্য চুক্তি এবং রেয়ার আর্থ মেটেরিয়াল সহ আরও যে সমস্ত ক্রিটিক্যাল মিনারেলস আমদানির বিষয়টিকে প্রাধান্য দিয়ে তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি এই প্রসঙ্গে বলতে গিয়ে মার্কো রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে নতুন করে জোট বাঁধার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। এই যে মার্কো রুবিও পাকিস্তানকে শুভেচ্ছায় জানালো যে তারা নাকি এই জঙ্গি কার্যকলাপ বন্ধের জন্য যা উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছে। যে দেশটা জঙ্গি কার্যকলাপকে মদত দিয়ে চলেছে দীর্ঘদিন ধরে, যে দেশটা স্টেট স্পন্সরড টেরোরিজমে বিশ্বাসী, এবং বলা যেতে পারে যে জঙ্গি কার্যকলাপের আঁতুড় ঘর, তাকে শুভেচ্ছা জানিয়ে বলছে যে তারা নাকি খুব ভালো ব্যবস্থা নিয়েছে বলে তাদের শুভেচ্ছা জানাচ্ছে। আসলে এই বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে জোকস অফ দ্য ইয়ার 2025-এর মনে হয় এর থেকে বড় জোকস আর নেই, যেটা আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে কেন্দ্র করে উঠে এলো। ফলে একটা দেশ যেটা দাঁড়িয়েই রয়েছে, তার কোনো অর্থনীতির কাঠামো নেই, তাদের শিক্ষার প্রগতি নেই, তাদের উন্নয়নের কোনো চিন্তাভাবনা নেই, তাদের শিশুদের যারা খাদ্য তুলে দিতে পারে না, হাতে বুলেট তুলে দিতে পারে, এই রকম একটা দেশকে শুভেচ্ছা বার্তায় বলা হচ্ছে যে তোমরা খুব ভালো কাজ করেছো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে, অতএব তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। মানে বিষয়টা এরকম যে আমরা ছোটোবেলায় পড়েছি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এখন আমেরিকার পাকিস্তানের মধ্যে যে বন্ধুত্ব, সেটাকে প্রমাণ করছে যে আমেরিকার অধঃপতন হচ্ছে, এবং আমেরিকায় দেখতে পাচ্ছি না। আসলে তা নয়, পেছন দিকে বিষয়টা হচ্ছে যে যেহেতু বালুচিস্তানে রেয়ার আর্থ মেটেরিয়ালের একটা ভান্ডার রয়েছে মাটির নিচে, এবং সেই রেয়ার আর্থ মেটেরিয়ালটা খুব সহজে যদি পাকিস্তানকে পেছন দিক থেকে বন্ধুত্বের ছলে বলে কৌশলে সেটাকে আমেরিকা পেতে পারে, তাহলে আমেরিকা আগামী দিনে তার টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার স্টেলথ টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে পারে, র্যাডার টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এগুলো তারা করতে পারে, এবং পাকিস্তানের মানে মাথায় হাত বুলিয়ে খুব সহজেই সেই অতি সস্তায় এই মেটেরিয়ালগুলোকে তারা পেতে পারে। এবং কিন্তু বালুচিস্তান ইতিমধ্যেই বলে দিয়েছে যে এটা সেল করার জায়গা নয়। তারা বালুচিস্তানের যে সমস্ত মানুষজন রয়েছে তারা বলেছে যে পাকিস্তান যতই চেষ্টা করুক, তারা স্বাধীনতার জন্যে যে লড়াই শুরু করেছে তারা করবে, এবং রেয়ার আর্থ মেটেরিয়াল যেটা বালুচিস্তানে মাটির নিচে রয়েছে তারা এটাকে বিপণন করতে দেবে না। ফলে এই রকম পরিস্থিতিতে এই যে ধান্দাবাজি নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা সারা পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার হয়ে গেল আরও, তার কারণ হচ্ছে যে স্টেট স্পন্সর টেরোরিজমে যে দেশটা বিশ্বাসী, যে দেশটা টেরোরিজমের আঁতুড়ঘর, তাকে বলছে যে তোমরা খুব ভালো কাজ করেছো। অতএব আগামী দিনে এর কুফল পোয়াতে হবে আমেরিকাকে, এবং
আগামী দিনে এটা আমেরিকাকেও মনে রাখতে হবে যে অপারেশন সিঁদুরে ভারত যে ভূমিকা নিয়েছিল, অতএব যতই তুমি জোট বাঁধো পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান টেররিজমে যদি মদত দিয়ে থাকে এবং তুমি তার পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে থাকো, তাহলে ভারতবর্ষের 144 কোটি লোকের স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে ভারত আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থান নেবে এবং প্রয়োজনে আরও ধ্বংসাত্মক রূপ নেবে, এটা তাদের মনে রাখা উচিত। ধন্যবাদ তোমায় দুর্গাদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।